12 নম্বর প্রশ্নে আছে বার্ষিক মুনাফা 8.8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো এখানে তার যে মুনাফার বাড়ছিল কত, 8% থেকে 10%, দ্যাট মিনস 2% বাড়ছিল। এই 2%-এর উপর ভিত্তি করে তার টোটাল ছিল কত, 4 বছরে বাড়ছে 128 টাকা। এটা থেকেই আমরা কি করবো, যে 2% বাড়ার কারণে যে 128 টাকা বাড়ছিল, সেক্ষেত্রে মানে এর যে পার্সেন্টেজ থেকে আমরা টোটাল যে তার মূলধন আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। মানে নর্মাল একটা ঐকিক নিয়মে আমরা এটা করতে পারবো। তো মূলধন মুনাফার হার বাড়ে কত, 10% বিয়োগ 8% সমান সমান পাই আমরা কত, 2%। এই 2% বাড়ছে কিতে, 100 টাকার 1 বছরে। এই মুনাফা রেটটা কিন্তু সবসময় কি দুইটা রেটেই, এই দুইটা মুনাফা রেট যখনই হয় সেটা প্রশ্নে যখনই দেওয়া থাকে সেটা হলো 100 টাকার 1 বছরের একটা রেট। এটা হলো গিয়া সবসময় হয় পার্সেন্টেজে। অনেক সময় প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকে না, কিন্তু আমাদের পার্সেন্টেজ ধরে নিতে হবে। অর্থাৎ 100 টাকার 1 বছরের আয় বাড়ে 2 টাকা, তাহলে 100 টাকার 4 বছরে আয় বাড়ে কত, 4 বছরে বাড়বে কত, 2 গুণ 4 সমান সমান কত, 8 টাকা। 8 টাকা যখন বাড়ে তখন তার মূলধন ছিল 100 টাকা। তো 1 টাকা যখন বাড়বে তখন কত হবে, ভাগ দিলে 100 ভাগ 8 টাকা, 128 টাকা। এই 128 টাকা কেন, 128 টাকা হলো তার টোটাল 4 বছরে বাড়ছিল, এই যে 4 বছরে 128 টাকা বাড়ছিল। সেই 128 টাকায় বাড়বে কত, তাহলে 100 ভাগ 8 গুণ 128, কাটাকাটি শেষে আমাদের ফলাফল হয় কত, 1600 টাকা। এই 1600 টাকায়। 13 নম্বর প্রশ্নে আছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে কত, 1830 টাকা হয়। আসল কিন্তু একই আছে। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের কি বের করতে হবে, ওই আসলটা বের করতে হবে এবং মুনাফার হার। এটা আমাদের যে মুনাফা আসল নির্ণয় করার যে সূত্র, এই সূত্র প্রয়োগের প্রয়োজনই নাই এখানে। এখানে যেহেতু দুটো রেট দেওয়া আছে, একটা হচ্ছে কত, 3 বছরের 1578 আর 5 বছরের 1830 টাকা। তাহলে আমরা এই যে দুটো শর্ত দেওয়া আছে, এখান থেকেই আমরা কি করতে পারবো, 1 বছরের ওই যে সার্টেন যে আসলটা আছে তার 1 বছরের মুনাফাটা বের করতে পারবো। তাহলে কি আছে কি, আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 5 বছরের মুনাফা আসল 1830 টাকা, এত টাকা। তাহলে কি হবে, আর একটা হলো গিয়া আসল প্লাস 3 বছরের মুনাফা কত, 1578 টাকা। তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো, কি পাবো, এটা বিয়োগ করলে আমরা শুধু 2 বছরের মুনাফা যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে কি নর্মালি কি করতে হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, ঠিক না? বীজগণিতের নিয়মে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে মাইনাস হলে কি হবে, আমাদের এই আসল আসল কাটা যাবে, এটা এখানে থাকবে 3 থেকে 2 বছরের মুনাফা কত হবে, 2 বছরের মুনাফা বিয়োগ করলে আমরা এই দুইটা ফলাফল পাবো কত, 252 টাকা। এই 252 টাকা কি হচ্ছে, এটা 2 বছরের মুনাফা। তাহলে 1 বছরে হবে কত, 252 ভাগ 2 সমান সমান কত হবে, 126 টাকা হয়। আচ্ছা, 126 টাকা বের করলাম না, যেহেতু 3 বছরের কথা বলছে, ঠিক আছে, তাহলে 3 বছরেরটা আমরা একটু বের করে দেখি। এখন একটা শর্তের সাথে আমাদেরকে এটা ফালাইতে হবে, অথবা 5 বছরেরটাও বের করতে পারি, ঠিক আছে। 3 বছরের মুনাফা, এটা 3 বছরেরটা যেহেতু আমাদের এটা আছে কি, 3 বছরের মুনাফাটা বের করতে পারি অথবা 5 বছরেরটা বের করতে পারি। আমরা 3 বছরেরটা করি এই ক্ষেত্রে। তাহলে কি 3 বছরের মুনাফা হবে কত, 3 বছরের মুনাফা হচ্ছে কত, 252 গুণ 3 ভাগ 2 সমান সমান কত, 126। দ্যাট মিনস 126 গুণ 3 সমান সমান কত, 378 টাকা। এখন আমরা যদি 3 বছরটা বের করছি, 3 বছরের মুনাফা আসলের সাথে এর সম্পর্ক আছে, দ্যাট মিনস, আর যদি 5 বছরটা বের করতাম তাহলে 5 বছরের সাথে আমরা হিসাব করতাম। তাহলে আসল সমান সমান এই ক্ষেত্রে কত, আসল সমান সমান কি, মুনাফা আসল, মুনাফা আসল কত ছিল, 1578 টাকা। এই যে 1578 টাকা, 1578 টাকা, আর বিয়োগ আমরা এখানে মুনাফা পাইছি কত, মুনাফা পাইছি 378 টাকা। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাই 1200 টাকা।
এই যে 1200 টাকার 3 বছরের মুনাফা হইলো কত? 378 টাকা। 1200 টাকা, এটা কি আমাদের কি মুনাফা? এটা 1200 টাকা লইগে কি আমাদের একটা ফলাফল কি নির্ণয় করতে গেছে? এখানে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা আসলটা পাইছি কত? 1200 টাকা। এখন 1200 টাকা আমাদের কি 3 বছরের মুনাফা 378 টাকা। তাহলে আমাদের এখান থেকে আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু, এই যে এই ক্ষেত্রে আমরা আই সমান সমান পি আর এন, এই সূত্র বসাই আমরা মান বের করতে পারি। যেখানে আয়ের মান, যেখানে আয়ের মান আমাদের দেওয়া আছে কত? এই যে আই, এটা হলো গিয়া এন 3, আর হলো গিয়া এটা হলো গিয়া পি। ঠিক আছে, তাহলে আমাদেরকে আর এর মান এখান থেকেও নির্ণয় করা যাবে। ঠিক আছে, তারপরে যেহেতু এখান থেকে নির্ণয় করা যাবে, বাট এখানে আমরা এটা এখানে এই যে ঐকিক নিয়ম দিছে, ঐকিক নিয়মের মতোই আমরা এখানে করতে পারি। সেটা হলো কত? 1200 টাকা 3 বছরের মুনাফা এত টাকা, তাহলে 1 টাকার কত হবে? 378 ভাগ 1200। 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? এই যে রেট আছে, এই রেট আমরা এখানে বসাইলাম। তারপরে আমাদের যেহেতু এটা বের বের করলাম, এরপরে আমাদের যেহেতু মুনাফার এটা রেট বের করবো, সেক্ষেত্রে আমাদেরকে এই 100 দিয়া গুণ করতে হচ্ছে। ঠিক আছে, 100 টাকার 1 বছরের মুনাফা, এটা আর একটু ভাঙাই করলে হয়। দেখুন আমরা যদি দেখি 1200 টাকা 3 বছরের, তাহলে 1 টাকার 3 বছরে আসবে কত? 378 ভাগ 1200, তারপরে 1 টাকার 1 বছরের ভাগ আসবে কত? 3। প্রথমত আসবে কত? 378 ভাগ হবে 1200, এটার সাথে হলো গিয়া 3 বছরের, আর যখন 1 বছরে আসবে এর সাথে আরো ভাগ হবে 3, এই ফলাফলের সাথে ভাগ হবে 3। আর যদি 100 টাকার 1 বছরে হয়, এর সাথে গুণন হবে কত? 100। ক্লিয়ার? তাহলে আমরা 100 টাকার 1 বছরের পাবো, মুনাফা পাবো কত? 21 ভাগ 2 টাকা। 21 ভাগ 2, দ্যাট মিনস 10.5 টাকা। সুতরাং আমরা দুইটা রেট পাইছি কি মুনাফার হার কত? 10.5 এবং আসল হলো গিয়া 1200 টাকা। 14 নম্বর, বার্ষিক শতকরা 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? আমরা একটা দুটো বিনিয়োগ আছে, একটা হলো গিয়া 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় কত? 2000 টাকা। দুটো বিনিয়োগ, এই বিনিয়োগের যে মূল টাকাটা এখানে দুটো আসল দেওয়া আছে, সেটা হলো গিয়া 3000 এবং 2000। দুটো রেট দেওয়া আছে, একটা হলো গিয়া 10% আর একটা হলো গিয়া 8%। এই দুটোর উপরে যে ফলাফল পাবো, মানে যে পরিমাণ মুনাফাটা পাবো, তার উপরে কত পার্সেন্ট হারে পাওয়া যাবে আর কি। তো এটা বের করতে আমাদের কি করতে হবে? শুরুতেই 3000 টাকার যে 10% হারের যে মুনাফা আছে, এই ক্ষেত্রে আমাদেরকে এখানে সেই মুনাফাটা মুনাফা আয়ের মান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে এখানে আছে কি মুনাফার হার আর সমান সমান কত? 10%। আমাদের ভগ্নাংশে নিলে 10/100। আসল পি সমান সমান কত? 3000। আর মুনাফা আয় সমান সমান কত? আমাদের যেটা নির্ণয় করতে হবে, সময় দেওয়া আছে কত? 1 বছরে, বার্ষিকের কথা বলছে 1 বছরে। তাহলে আমরা জানি কি আই সমান সমান পি আর এন। তাহলে আমরা মানগুলো বসাই নেই। পির মান কত? 3000, আর এর এন এর মান 1, আর আর এর মান হলো গিয়া 10/100। কাটাকাটি শেষে পাই আমরা কত? আয়ের মান 300 টাকা। এরপর আর একটা বিনিয়োগ দেওয়া আছে, সেটা হলো 8% মুনাফায় 2000 টাকা। এখন আমরা এটার মান বসে আমরা আবার নির্ণয় করি দ্বিতীয় ক্ষেত্রে।
মুনাফার হারটা হলো কত 8%, যা থেকে আমরা পাই 8/100। আসল হলো গিয়া পির মান 2000, সময় 1 বছর। আমরা আবারও সেই একই সূত্র I=P/NR প্রয়োগ করি। এক্ষেত্রে আমরা ফলাফল পাইলাম কত 160 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে দুটো মুনাফা পাইছি। মুনাফা পাইছি কত 160, আর একটা পাইছি 300 টাকা। আবার আসল আছে কোনটা? আসল আছে দুটো, একটা হলো গিয়ে 3000 আর একটা হলো গিয়ে 2000। এখন দুটো আলাদা আলাদা যোগ করি, তাহলে আসলটা হলো কত 3000 যোগ 2000 সমান সমান কত 5000 টাকা। মুনাফা হচ্ছে যে কত 300 যোগ 160 সমান সমান কত 460 টাকা। তো আমরা পাইছি কি এই 460 টাকা কি টোটাল যে আমাদের ইনভেস্ট ছিল 5000 টাকার, 1 বছরের মুনাফা 460 টাকা। তাহলে আমরা এখানে কি কি মান পাইছি? পির মান পাইছি, আই এর মান পাইছি, এন এর মান পাইছি। এখন আর এর মান নির্ণয় করতে হবে। আমরা আবারও একই সূত্র প্রয়োগ করি, আই সমান সমান পি আর এন। মানগুলো বসিয়ে নেই। আই এর মান 460, পির মান 5000 গুণ 1 হলো সময় গুণ আর আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে আর এর মান বের করার জন্য আমরা পুরোপুরি এক সাইড করে নিয়ে নিলাম। তাহলে কি হবে 460 ভাগ 500 সমান সমান ফলাফল আসে 23/250। এটা হলো গিয়ে কি সমান সমান কি আমাদেরকে ফলাফল আসে কত? এটা 23/250 থেকে আমাদের যে ফলাফল যে পার্সেন্টেজে আসবে সেটা হলো গিয়া 9.2%। 15 নম্বরে আছে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এটা আমাদেরকে দুটো ঋণ নিচ্ছে, একটা হলো গিয়া 10,000 টাকা নিচ্ছে 3 বছরের জন্য, আর একটা হলো 15,000 টাকা নিচ্ছে 4 বছরের জন্য। এই ঋণ থেকে টোটাল সে ব্যাংকে আবার দিছে কত? টোটাল ব্যাংকে এই এই যে রেটের উপর ভিত্তি করে, যে রেটে নিছিল সে, তার উপর ভিত্তি করে টোটাল সে 9,900 টাকা দিছে। তার মানে 10,000 টাকা 3 বছরের এবং হলো গিয়া 15,000 টাকা 4 বছরের যে মুনাফা সেটা হলো গিয়া 9,900 টাকা। এবং উভয় ক্ষেত্রে হারটা হলো সমান, তাহলে মুনাফার হার নির্ণয় করতে হবে। এটা নরমাল নিয়মেও করা যাবে, আমরা মৌখিক নিয়মেই করি। তো আমাদের নির্ণয় করতে হবে কি মুনাফার হার। তাহলে আমরা ধরি যে মুনাফার হারটা হলো গিয়া এক্স টাকা। তো এই এক্স টাকা কি 100 টাকার 1 বছরের মুনাফা হলো গিয়া এক্স টাকা। তাহলে 100 টাকা 1 টাকার 1 বছরের কত? জাস্ট এক্স ভাগ 100 টাকা। তাহলে 10,000 টাকা 3 বছরের মুনাফা কত? এর সাথে এক্স ভাগ যে 100 আছে এর সাথে 10,000 গুণ 3, এই যে 10,000 এবং গুণ আরো একটা পার্টে করা যাইতো, এটা সরাসরি দেওয়া হয়েছে, আশা করি সমস্যা হবে না। তো এর থেকে ফলাফল পাই কত আমরা 300x। এই যে 300x টাকা পাইছি কত টাকা? 10,000 টাকা 3 বছরের মুনাফা। আর একটা হচ্ছে যে কি 15,000 টাকার 4 বছরের মুনাফা। ওই একই ভাবে আমরা এক্স এর মান যদি আর এর মান যদি আমরা এক্স ধরি তাহলে আমরা পাই কত? মানগুলো বসাইলে আমরা পাবো 600x টাকা। তার মানে এই যে 600x এবং এখানে হলো গিয়ে 300x, এই দুটো মিলে প্রশ্নে যেটা দেওয়া হয়েছে দুটো মিলে সে ব্যাংকে দিছিল কত? 9,900 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে বলা যায় 300x যোগ 600x সমান সমান 9,900 টাকা। 600x সমান সমান 900 সমান সমান কি 9,900 টাকা। অতএব x এর মান আমরা কি করব? বের করলে কি করব? 9,900 ভাগ 900, এর ক্ষেত্রে মান আসে কত? 11। এই 11টা হলো গিয়ে কি টোটাল উভয় ক্ষেত্রে যেহেতু মান সমান বলছে, রেটটা সমান, তাহলে টোটাল তার মুনাফার হার ছিল 11%।